This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কার্তিক পুজোয় দাদুর বাড়িতে বেড়াতে এসে গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গেছে হুগলির বলাগড় ভবানীপুর চর গ্রামে কার্তিক পুজোয় দাদু বাড়িতে বেড়াতে এসে তিনজন নাবালিকা গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গার পাড়ে থাকা একটি নৌকাতে দুই নাবালিকা দাঁড়াতে নৌকাটি উল্টে যায়। গঙ্গার পাড়ে থাকা নাবালিকা চিৎকার করতে থাকে। ওই নাবালিকার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসে এবং তৎক্ষণাৎ গঙ্গায় নেমে গ্রামের লোক ভেসে যাওয়া দুই নাবালিকার মধ্যে একজনকে উদ্ধার করে, কিন্তু আরেকজনকে উদ্ধার করতে পারেনি। তলিয়ে যাওয়া নাবালিকার নাম সোহেলি সাহা, বয়স 14 বছর, নবম শ্রেণীর ছাত্রী। তলিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং বলাগড় থানার পুলিশ স্পিডবোটে তল্লাশি চালানোর সময় পরবর্তীতে তাকে উদ্ধার করলেও মৃত্যু হয় নাবালিকার। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। হয়েছিল বলতে ভবানীপুর সদগোপাড়া ঘাটে, নদীর ঘাটে তিনজন মেয়ে স্নান করতে এসেছিল। তাদের মধ্যে ওই নৌকা থেকে দুজন পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে একজনকে পাওয়া গেছে, যার বাড়ি বর্ধমানে। আর এইখানকার যে স্থানীয় সাধন সাহার মেয়ে, হ্যাঁ, সে 15 বছর বয়স হবে, তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঘটনাটি ঘটেছে ওই 1:10-15 নাগাদ। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। ডুবুরি নামিয়েছে? ডুবুরি, হ্যাঁ, খোঁজাখুঁজি চলছে। এখানকার অঞ্চলের প্রধান এসছে, পুরো তারপর পুলিশও এসছে, সবই এসছে। ওই বাড়িতে কার্তিক পুজো আছে, আমি বাজার করছি, বাড়িতে এসছে, ওরা এসছে 12টা 20 নাগাদ গঙ্গায় এসছে। 4 জনা ছিল, 4 জনের মধ্যে 2 জনা বাড়ি চলে গেছে। আর 2 জনা যখন বাড়ি চলে গেছে, ওরা 2 জনা তখন জলে লেবেছে। আচ্ছা, জলে লেবেছে, তখন আমার এক ভাই গিয়ে বলছে ওরা জলে লেবেছে, ওরা ডুবে গেল। তখন তো দৌড়ে গিয়ে আমার এক দাদা ছিল, দাদা গিয়ে একটাকে তুলেছে। তখন আমিও গেছি, আমিও গিয়ে দেখি একটাকে তুলে নৌকায় নিয়ে ওকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। আর ওকে আর খুঁজে পাইনি আমরা, ও একদম তলিয়ে গেছে, ওকে দেখাই যায়নি। আর কি নাম তার? ওর সোহেলি সাহা, বয়স? বয়স 15 বছর। আপনি কে হন? বাবা ভাই।